This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যদি জন বার্লা সত্যি ঘাসফুলে জয়েন করেন, মানে সেটা হয়তো সময়ের অপেক্ষা, তাহলে 26-এ কি হবে বিজেপির উত্তরবঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, জন বার্লা গৌতম দেব একই লাইনে মঞ্চে দাঁড়িয়ে, আর তো শুধু সময়ের অপেক্ষা তাহলে। একদমই তাই বলতে পারো কিছু যে সময়ের অপেক্ষা, কারণ যখন মঞ্চে রয়েছেন শিবিরের একজন যখন দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তৃণমূল সুপ্রিমো রয়েছে, জনসভার মাঝে সেই মঞ্চে যখন তিনি রয়েছেন সেই জায়গাতে কিন্তু বলা যেতেই পারে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে ডুয়ার্সে কিন্তু একটা প্রভাব বরাবর জন বার্লা ছিল এবং চা বলয়ের নেতৃত্ব হিসেবে জন বার্লা পরিচিত। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মাদারিহাট বা আলিপুরদুয়ারের ক্ষেত্রে একটা প্রভাব তো থাকছেই। সুপ্রিয়, এখনো পর্যন্ত আজকে দিনভর, সুপ্রিয় শুনতে পাচ্ছ তুমি আমার কথা? একদমই সুপ্রিয়, আজকে দিনভর মমতা বন্দ্যোপাধ্যায় কি কর্মসূচি রয়েছে? আর হয়তো সময়ের অপেক্ষা, এটা বোঝাই যাচ্ছে, আর বলার অপেক্ষা রাখে না। জন বার্লার ঘাসফুল ছেড়ে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগদান। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি কর্মসূচি রয়েছে আরো একবার যদি বলো, তোমার কথা খুব অস্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু মঞ্চে মঞ্চের থেকে গেলেন সাধারণ মানুষদের মাঝে নিচে গিয়েছেন, তাদেরকে হাত দেখিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করে। এই সঙ্গে কিন্তু যেমনটা ঠিক 12:15 নাগাদ সাইরেন বাজিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু শঙ্খ বাজাবেন এবং সেখানে কিন্তু নেতাজির জন্মজয়ন্তী পালন করা হবে। এই মঞ্চ ব্যক্তি সেই মতো সমস্ত প্রস্তুতি ছাড়া হয়েছে এবং ইতিমধ্যেই তিনি আবার মঞ্চ উঠে গেলেন। জন্মজয়ন্তী পালন করবেন। সুপ্রিয়, আমরা পরবর্তী সময় আবারও কথা বলবো। আমরা বুঝতে পারছি যে তুমিও সেই কর্মসূচিতে রয়েছো, সে কারণে তোমার কথা খুব অস্পষ্ট। পরবর্তী সময়ে কথা বলবো। এবং জন বার্লা ইস্যু, মনোজ টিগ্গা ইস্যু, যাতে হারাতে হয়েছে উপনির্বাচনে মাদারিহাট, 6টি আসনে উপনির্বাচন হয়েছিল বিধায়কদের সাংসদ হয়ে যাওয়ার কারণে, মনোজ টিগ্গাও সেই অন্যতম কারণ। আর তার ছেড়ে যাওয়া আসনে কিনা দেখা গেল ঘাস ফুল ফুটে গেল মাদারিহাটে। মানে 6টি আসনের 6টি দখল করলো উপনির্বাচনে, শেষ সাম্প্রতিক উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস। সেখান থেকেই অক্সিজেন পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অক্সিজেনের জোর এতটাই যে বার্লার মতো আদিবাসী নেতাকেও, চা বলয়ের একটা সময়ের এই নেতাকেও, যার উপর হাজার হাজার ভোট কিন্তু ডিপেন্ড করছে, সেই নেতা এবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে।